বিয়ার পরে বাবার বাড়ি যাওয়া মানে কিছু একটা অকেশন, আর যারা চাকরি করে তাগর লেগে তো বাবার বাড়ি যাওয়া একটা স্বপ্ন হয়ে পড়ে। তো হ্যালো ভিউয়ার্স, আমার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমার আগের ভিডিওতে তো তোমরা সবাই দেখছোই যে আমি বাবার বাড়িতে আইছিলাম 31 অক্টোবরে, আর ওই দিন একাদশী থাকাতে সন্ধ্যার সময় আইলাম মন্দিরে। তো এই লিগা সাজগুজ করেই এলাম, কারণ সন্ধ্যার সময় কীর্তন হইব আর অনেক মানুষ আইব। মন্দিরের ভিতরে মা ছিল, পরে মা কইল যে সন্ধ্যা হয়ে গেছে গিয়া, এখন দামোদর দেবের আরতি করতে লাগে, আরতি কর। ছোটবেলা থেকে এই মা যা যা কই আইছে আমি তাই কইরা আইছি, মার অবাধ্য কোনোদিনও হই নাই আর আগেও হমু না। আর দামোদর দেবের আরতির না একটা নিয়মও আছে, যেমনি তেমনি আরতি করলে হয় না, যেহেতু নিয়ম মাস, নিয়ম মতেই চলতে লাগে। আর দামোদর দেবের আরতির নিয়মটা হইল গিয়া, দামোদর দেবের শ্রীচরণে 4 বার, নাভিমূলে 2 বার, মুখমণ্ডলে 3 বার আর সর্বাঙ্গে 7 বার করে আরতি করতে লাগে। আর তোমরা হয়তো প্রায় সবাই জানো যে কিভাবে দামোদর দেবের আরতি করতে হয়, তাও কইলাম আমি। এক এক করে সবাই আরতি করলো। এখানে দেখো আমার বড় ভাইয়ের বউ, তারপরে আইবো আমার ছোট ভাইয়ের বউ, এভাবে আমগো ঘরে সবাই এবং আমগো গ্রামের পাড়া প্রতিবেশী সবাই আরতি করে দামোদর দেবের। আর দেখো এই মনাটা কি সুন্দর, আমার ভিডিওর মধ্যে পুরা নাচতাছে। ভিডিও দেখা হেরও বোধহয় ফুর্তি লাগা গেছে গিয়া। আর এই যে আমি বটগাছটার প্রণাম করুম এখন, আমি কোনোদিনও এই বটগাছরে বটগাছ বলিয়া মানে ভাবি নাই, সব সময় আমি বৃক্ষরূপী নারায়ণ বলিয়াই ভাবছি। আর সব সময় আমার মনের আশা আকাঙ্ক্ষা বেদনা যাই থাকুক না কেন আমি এইখানেই শেয়ার করতাম। আর দেখো এই যে ছোট ছোট মনাগুলা কিভাবে ধুতি পইরা গামছা নিচ্ছে, এগুলাতে মানে কি ভাইচারা, ভ্রাতৃত্ববোধ এগুলাতেই প্রকাশ পায়। আর দেখো এখানে আমার ভাই কি সুন্দর করে গান গাইতেছে, আমার ছোট ভাই। তো আমার ভিডিওটা কেমন লাগছে, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, শেয়ার করো, আর দেখাইবো পরের একটা ভিডিওতে। বাই।